শান্তিপূর্ণ ভোট দাও রে, শান্তি ভঙ্গ করো না, করো না রে। পথে ঘুরে গান গাইছেন বাউল শিল্পী, তবে মনোরঞ্জনের জন্য নয়, বরং সচেতনতার জন্য। শান্তিপূর্ণ, ভয়মুক্ত, পক্ষপাতহীন ভোটের বার্তা ছড়িয়ে দিতে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরছেন প্রখ্যাত বাউল শিল্পী স্বপন দত্ত। কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত এই শিল্পী সঙ্গীতের মাধ্যমে ভোটারদের সচেতন করার অভিনব উদ্যোগ নিয়েছেন নিঃস্বার্থভাবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ও ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের ভাবনায় অনুপ্রাণিত হয়ে তিনি ইতিমধ্যে একাধিক জেলায় প্রচার চালিয়েছেন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ভবানীপুর সহ কলকাতা বিভিন্ন জেলায় তার প্রচার শুরু হয়েছে। হুগলির তারকেশ্বর, পূর্ব বর্ধমান, বজবজ, ক্যানিং, ঝড়খালি, বাসন্তী, গোসাবা, সুন্দরবন ও সন্দেশখালী সহ একাধিক এলাকায় বাউল গানের মাধ্যমে ভোটারদের সচেতন করছেন তিনি। স্বপন দত্ত বাউল তার গানের মাধ্যমে মানুষকে আহ্বান জানিয়েছেন, নিজের ভোট নিজে দিন, নির্ভয়ে ভোট দিন, ভোট নষ্ট করবেন না। তার কথায়, আমি গত 48 বছর ধরে আমার জীবনে আমি সমাজকে সচেতন করছি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে। কুসংস্কার কুপথা দূরীকরণ করে আমি মেয়েদের উপর অত্যাচার, ডাইনি উপর অত্যাচার সব লড়ি, দেশে বিদেশে শান্তি সম্প্রীতি বার্তা দিয়ে যাচ্ছি। ঠিক তেমনি বাউল গানের মাধ্যমে মানুষকে সহজে বোঝানো যায়। তাই আমি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সেই পঞ্চায়েত ভোট, পুরসভা ভোট, লোকসভা ভোট, তখন থেকে আমি ঘুরে বেড়াচ্ছি রাজ্যের 23টা জেলায় 42টা লোকসভা কেন্দ্রে ভোট সচেতন করে শান্তিপূর্ণ ভোটের বার্তা দিয়ে প্রাণহানি মুক্ত ভোট করাতে সফল হয়েছিলাম। এবারেও তেমনি ঠিক 2026-এ যখন ভোটের দিনক্ষণ স্থির হয়ে গেল, আমি ঘরে বসে নেই, খুব তাড়াতাড়ি হয়েছে। এর মধ্যে আমি 7-8টা জেলা কভার করে ফেলেছি। শিল্পীর মতে দুর্গাপুজো বা ঈদের মতোই ভোট এক বড় উৎসব, তাই এই উৎসব যেন প্রাণহানি মুক্ত এবং শান্তিপূর্ণ হয়, সেটাই সকলের লক্ষ্য হওয়া উচিত। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। অনেকের মতে তার গান এবং বক্তব্য সমাজের জন্য শিক্ষণীয়, অনুপ্রেরণাদায়ক। খুব ভালোভাবে বোঝা গেছে যে বিগত 30 বছর ওরা জাস্টিফাই করেছে যে কিভাবে সাইন্টিফিক রিগিং হচ্ছে এবং ভয়মুক্ত এবং হিংসামুক্ত। এখন যে বাউল সঙ্গীতের সঙ্গে শুনলাম, বাউল সঙ্গীত তো অসাধারণ, কারণ আপনারা নির্বাচন কমিশন, গুপি গাইন, বাঘাবাইন, সতীশ রায়ের দীর্ঘদিন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, তার সাথে আমাদের বাঙালির একদম কৃষ্টি সংস্কৃতি বাউল সঙ্গীতকেও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রেখেছে। খুব ভালো লাগলো এগুলো। নির্বাচন কমিশন এইগুলোকে ব্যবহার করলে আগামী দিনে আরো বয়স্ক এবং বাঙালি সংস্কৃতি আরো এগোবে। আর নির্বাচন আমার বই বলেছে ভয়মুক্ত এবং হিংসামুক্ত, যেটা বাউল সঙ্গীতের মধ্যে আমরা ধরলাম, এবং এটা অবশ্যই প্রতিফলিত হওয়া দরকার।